আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেলাম নাহিদ আয়েশা কিচেনে। তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটার নাম হচ্ছে শনপাপড়ি। তো শনপাপড়ি রেসিপিটা কিন্তু খুব অনায়াসে ঘরে বসে এখন থেকে আপনারা তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপিটা দেখে। তো এই রেসিপিটা কিন্তু আপনারা কোনো স্কিপ না করে ফুল দেখবেন। আমার ভিডিওটি লং হবে আজকে, আর ভিডিওটি লং হোক, তারপরও যাতে আপনারা সব কিছু বুঝতে পারেন আর খুব সহজে এই রেসিপিটা তো ঘরে তৈরি করতে পারেন। এর জন্য আমি যেটা এখানে ধীরে ধীরে সব কিছু বুঝিয়ে দিব। আর আপনারা এই ভিডিওটা দেখলে কিন্তু খুব সহজেই কিন্তু বুঝে নিতে পারবেন যে এত সুন্দর করে ঘরোয়া পদ্ধতিতেই একদম কম খরচে এইভাবে শনপাপড়িটা তৈরি করে নেওয়া যায়। আর বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করে, আমরাও অনেক পছন্দ করি। আর এই শনপাপড়িটা কিন্তু আগে থেকে আমরা খুব পছন্দ করতাম। এটা কিন্তু বাড়ি বাড়িয়ে সবাই নিয়ে আসতো আগে, যারা বিক্রি করতো বিক্রেতারা কিন্তু বাড়িতে বাড়িতে নিয়ে আসতো। তো যাই হোক, আমি দেরি না করে আজকে চলে যাচ্ছি আপনাদের কাছে এই রেসিপিটা তৈরি করার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি নিয়েছি কিশমিশ আর পেস্তা বাদাম। এগুলোকে আমি একটু কেটে নেব, পেস্তা বাদামটিকে। আর কিশমিশগুলোকে আমি 4টি করে, এগুলো এই যে 5টি বাটিতে এরকম সাজিয়ে দিচ্ছি। তো এখানে আমি যখন শনপাপড়িটা তৈরি করে নিব তখন আমি এখানে পরিবেশন করব। আর পরে যখন আমি শনপাপড়িটা তৈরি করব তখন কিন্তু সময় থাকবে না, খুব দ্রুত এইগুলো করে নিতে হবে। তো তার জন্য আমি আগে রেডি করে নিলাম। তো এখন একটি প্লেটে নিয়ে নিলাম এখানে এরকম বাটির হাফ বাটি ময়দা আর হাফ বাটি বেসন। এই দুইটা জিনিস একসাথে মিক্স করে শনপাপড়িটা তৈরি করলে কিন্তু খুবই মজাদার হয়, টেস্টটা বেড়ে যায় এই দুইটা। আর আপনারা চাইলে কিন্তু এখানে শুধু ময়দা অথবা শুধু বেসন দিয়েও কিন্তু করে নিতে পারবেন। তো আমি দুইটা একসাথে মিশিয়ে দিলাম টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য। তো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন চুলাইতে আমি একটি কড়াই বসাই দিলাম, আর সেই কড়াইতে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। এখানে কিন্তু ঘিটাই ব্যবহার করতে হবে, আপনারা রান্নার তেলটা ব্যবহার করলে কিন্তু স্মেলটা ভালো আসবে না। আর ঘিটা দিলে কিন্তু খুবই সুন্দর হবে এই শনপাপড়িতে সাধারণত ঘি ব্যবহার করে থাকে। তো এই 2 টেবিল চামচ কিন্তু আমার এখানে শনপাপড়িটা তৈরি করা যাবে। তো আমি এখানে আর কোনো ঘি দিব না, এই 2 টেবিল চামচই শুধু ঘিটা দিয়ে দিলাম। তো এখন আমি এরকম একটি চালনি নিয়েছি, চালনিতে আমি যে ময়দা আর বেসনের মিশ্রণটা আছে এটা আমি এখানে চেলে দেবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চেলেই দিতে হবে, যে এক্সট্রা যে দানা টানা থাকে ওগুলো যেন না থাকে, বড় বড় দানা থাকে বেসনের ভিতর, ওগুলো থাকবে না। তো এইভাবে আমি ধীরে ধীরে সবগুলো এখানে চেলে দেবো, আর মাঝখান দিয়ে এভাবে নাড়াচাড়া করে দেব। আর আপনারা সবসময় খেয়াল করবেন যখন এই ময়দাটা আর বেসনটা চুলাতে দেওয়া হবে তখন চুলাটা যেন একদম মিডিয়াম লো আঁচে থাকে, কারণ না হলে কিন্তু এই যে বেসন আর ময়দাটা কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর এটাকে অনবরত বারবার কিন্তু নাড়তে থাকা লাগবে। আর এখানে যে আপনাদের এই যে ঘি আছে, ঘিটা কিন্তু এখানে যখন আমরা এখানে বেসনটা দিয়ে দিয়েছি তখন কিন্তু ঘিটা দলা পেকে আসছে বেসনের সাথে। ওই দলাগুলো একটু খুন্তি দিয়ে আস্তে আস্তে ভেঙে দিতে হবে, আর অনবরত ঘন ঘন নাড়তে হবে। যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন সুন্দর একটি স্মেল বার হবে আর গ্রান করবে, এত সুন্দর একটি গ্রান করবে, আর গ্রানে কিন্তু খেতে ইচ্ছে করবে। তো ওই পর্যায়ে কিন্তু এটা হয়ে যাবে, নামিয়ে নিতে হবে। যে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, গুঁড়া দুধের মতন হয়ে গেছে কালারটা। তো এখন আমি নামিয়ে আবারও সেই সেকনি দিয়ে আবার ছেঁকে রাখবো। কেন এটাকে দ্বিতীয়বার চেলে নিচ্ছে আমি, এটা কিন্তু ভাজতে ভাজতে আবারও কিন্তু দলা চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এখানে দলা জাতীয় কিছু থাকলে কিন্তু শনপাপড়িটা ভালো হবে না। তো এর জন্য আমি চেলে এই যে এটার যে দানা দানা সাইডটা আছে ওটাকে আমি আলাদা রেখে দিচ্ছি, এটার সাথে মিক্স করে নিব। নিজে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে আপনাদেরকে এখানে সাউন্ড সহ দেখিয়ে দিচ্ছি। আর এটা ধীরে ধীরে এই জন্য আমি ভিডিওটা লং করে বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখন এই বাটির 1 বাটি দিয়ে কিন্তু আমি শনপাপড়িটা তৈরি করে নেব। এই বাটির 1 বাটি আমি চিনি দিয়ে দিলাম এখানে। আর এখানে আমি একটি লেবু নিয়েছি, লেবুর যে 3টা ভাগ করে আমি একটি ভাগের রসটুকু এখানে দিয়ে দিয়েছি। এখানে সর্বমোট মিলিয়ে কিন্তু 1.5 টেবিল চামচ রস হবে এরকম। আপনারা চাইলে এই লেবু রসটা না দিলেও হবে। তো এটা দিলে কিন্তু শনপাপড়িটা খেতে আরও মজা হয় আর খুব সুন্দর একটি গ্রান হয়। তো ওই বাটি দিয়ে আমি 1 বাটি পানি দিয়ে দিলাম, তারপর আমি আরও হাফ বাটি পানি দিয়ে দিলাম, মোট 1.5 বাটি পানি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো এটাকে এখন আমি চামচের সাহায্যে নাড়তে নাড়তে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এখানে নাড়াচাড়া করে দেব এইটা, যাতে করে চিনিটা নিচে লেগে না যায়। আর আপনারা কিন্তু এই রেসিপিটা
আর একদম সবসময় কিন্তু চুলাটাকে লো আঁচে করে নিতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত বলক না আসবে ততক্ষণ হাই হিটে বলকটা তুলে নেওয়া যাবে, কিন্তু বলকটা চলে আসলেই কিন্তু লো আঁচে করে দিতে হবে। এটা ধীরে 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 জাল হবে, আর ধীরে ধীরে জাল হয়ে কিন্তু এটা আস্তে আস্তে সম্পাপড়ির যে পারফেক্ট ড্রো হয়ে যাবে একদম চিনিটার। তো এইদিকে আমি এই যে স্টিলের একটি থালা নিয়েছি, সেই থালাটাতে আমি হাফ টিস্পুন ঘি দিয়ে একটু মাখিয়ে নেব থালাটাতে। যখন আমার আর সোনপাপড়ির ব্যাটারটা একদম তৈরি হয়ে যাবে, চিনির ব্যাটারটা, তখন আমি এটা যখন গরম ব্যাটারটা এখানে ঢেলে দেবো যাতে লেগে না যায় আর খুব ইজিলিভাবে হাতে উঠিয়ে নেওয়া যায়। এর জন্য আমি একটু ঘিটাকে প্লেটে দিয়ে দিলাম, হাত দিয়ে মেখে লাগিয়ে দিলাম হাত দিয়ে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি চুলাতে দেখতে পারবেন যে চুলাতে কিন্তু অলরেডি শিরাটার বলক চলে আসছে। তো এই শিরাটা কিন্তু এখন আমি আর একটু নাড়াচাড়া দিব না, এটা কিন্তু নাড়া যাবে না। এটা শুধু প্রথমেই চিনিটা গলার আগ পর্যন্ত নাড়া দিতে হবে, তারপরে যেরকম লো আছে আস্তে আস্তে ফুটতে দিতে হবে। তো এর ভিতরে কিন্তু আমি একটি বাটিতে আপনাদেরকে চেক করে দেখে দেব। আর আপনারা কিন্তু সবসময় এরকম একটি বাটি রাখবেন, বাটিতে একটু পানি নিয়ে নেবেন। এটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে শিরাটার প্রতি, একটু পরে নজর করতে হবে যেটা কোন পর্যায়ে আছে, কীরকম হচ্ছে এটা খেয়াল করতে হবে। এই যে আমি এখানে 2-3 ফোঁটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু এখনও হয়নি, এই যে পানির সাথে কিন্তু গুলে যাচ্ছে। তো যখন এই শিরাটা আমার পারফেক্টভাবে হবে তখন কিন্তু এটা গুলে যাবে না, আস্তে আস্তে এটা নিচে জমাট বাঁধবে। যখন আমি ছেড়ে দিব তো আরও কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে আরেকবার চেক করে দেব। এরকম বারবার আমি চেক করে দেখিয়ে দিব, কারণ শিরাটা যদি এখানে একেবারে টাইট হয়ে যায় তাহলে কিন্তু আর শনপাপড়িটা তৈরি করা যাবে না। এর জন্য এখানে আমি বারবার আপনাদেরকে চেক করে দেখিয়ে দিব। আমি 5 থেকে 6 বার কিন্তু এখানে চেক করেছি। তো আবার একটু চেক করে দেখিয়ে দিচ্ছি এখন কোন পর্যায়ে আছে শিরাটা। এই যে দেখতে পাচ্ছেন শিরাটা কিন্তু এখন নিচে দেখা যাচ্ছে, কিন্তু বাট এখনও কিন্তু হয়নি, এখনও কিন্তু হওয়ার বাকি আছে, কিন্তু শিরাটা এখন দেখা যাচ্ছে। প্রথমবার যখন আমি দিয়েছিলাম তখন কিন্তু পানির সাথে একদম হয়ে গেছিলো, এখন কিন্তু একটু হালকা নিচে জমছে, দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু আস্তে আস্তে হইতেছে, হবে না এখনও হয়নি। এই যে উঠানো যাচ্ছে না, আমি দেখাচ্ছি, হাত থেকে পড়ে যাচ্ছে। তো এখনও কিন্তু হয়নি, এটা হইতেছে আস্তে আস্তে। আর হইলে কিন্তু যখন হয়ে আসতে থাকবে তখন কিন্তু আস্তে আস্তে একা একাই কিন্তু এটার কালারটা চেঞ্জ হতে থাকবে, লাল হতে থাকবে। তো গাঢ় লাল করে নেওয়া যাবে না, এটা যে পরিমাণ করে নামিয়ে নিতে হবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। পারফেক্ট শনপাপড়ি তৈরি করার জন্য আপনারা এইভাবে যদি চেক করে নেন তাহলে কিন্তু আপনি নতুন যারা আছেন তারা তৈরি করলেও কিন্তু এই শনপাপড়িটা রেজাল্টটা ভালো পাবেন, করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এখানে আমি আরও একবার মোট 3 বার করে চেক করে দেখিয়ে দিচ্ছি যে এখন কিন্তু জমাট বাঁধতেছে। এই যে এখন কিন্তু হাতে উঠানো যাবে, কিন্তু এখনও কিন্তু এটা অনেক নরম আছে, কিন্তু এখনও পারফেক্টভাবে কিন্তু শনপাপড়ির জন্য রেডি নেই। যে হাতে কিন্তু লেগে যাচ্ছে, এটার কিন্তু কোনো তার আসতেছে না, দেখতে পাচ্ছেন। এই যে এরকম কিন্তু খুবই সফট, এটা দিলে কিন্তু খুবই সফট হয়। এখনও কিন্তু এই যে সফট হয়ে আছে, তো এই পর্যায়ে হয়নি। তো আমি কিন্তু 3 বার চেক করে নিলাম। এরকম একটু পর আপনারা এরকম পানি রাখবেন, বাটিতে রাখার পরে একটু পর কিন্তু চেক করতে হবে, নজরও রাখতে হবে। তো এটা কিন্তু এখন দেখেন অনেকটা কালার চলে আসছে। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে আরও একবার চেক করে দেখিয়ে দিচ্ছি। এখন মোট 4 বার, এটা যতক্ষণ পর্যন্ত পারফেক্টভাবে হবে না ততক্ষণ পর্যন্ত একটু পর চেক করতে হবে যাতে করে বেশি হয়ে না যায়। এখানে বেশি হয়ে গেলে কিন্তু তখন তার হয়ে যাবে, এটা কিন্তু শক্ত হয়ে যাবে, তখন কিন্তু আর শনপাপড়িটা তৈরি করে নেওয়া যাবে না। আমার ভিডিওর প্রথম দিকে দেখতে পাচ্ছেন আমি যে কত সুন্দরভাবে শনপাপড়িটা তৈরি করে নিয়েছিলাম, তো ওইরকম কিন্তু করা যাবে না। তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু উঠানো যাচ্ছে হাত দিয়ে, এটা উঠানো যাচ্ছে, কিন্তু এখনও কিন্তু এটা অনেক নরম আছে, এটা কিন্তু এখনও টান দিলে সেরকম হচ্ছে না, বাট শক্ত হয়ে গেছে, এত বেশি শক্ত হয়নি এখনও। এটা কিন্তু আর কিছুক্ষণ হবে, এই যে আর কিছুক্ষণ হবে, এখনও কিন্তু খুব নরমভাবে হচ্ছে, এটা কিন্তু আর একটু শক্ত হবে। হ্যাঁ, চিকন হয়ে আসছে না, এই যে। তো এটা আর একটু শক্ত হবে। তো আমি আরও একবার দেখিয়ে দিব আপনাদেরকে এখানে। তো এটার কালারটা কিন্তু শিরাটার কালারটা কিন্তু এখন খুবই সুন্দরভাবে চেঞ্জ হয়ে আসতেছে। এটা কিন্তু নাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা নাড়া দিবেন না, নাড়া দিলে সাইডে দিয়ে এটা কিন্তু চিনি হয়ে যাবে, এটা কিন্তু তখন আর এরকম শিরা থাকবে না। তো এখন আমি ফাইনালি শেষবারের মতন আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু আর চেক করতে হবে না, যেহেতু কালার চলে আসছে, আর এই যে পানির নিচে কিন্তু হলুদ হয়ে দেখা যাচ্ছে, এটা যে লালচে কালার হয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে, পানির নিচেও কিন্তু বোঝা যাচ্ছে। তো এখন আমি আপনাদের উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা এই পর্যায়ে হলে তখন কিন্তু সাথে সাথে নামিয়ে নিতে হবে, এর থেকে বেশি নেওয়া যাবে না, তাহলে কিন্তু চিনি শিরাটা একদম ড্রাই হয়ে যাবে।
এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে আমি উঠিয়ে নিচ্ছি, এই যে উঠিয়ে নিলাম। তো এখন দেখবেন আমি টান দিলে এটা যে সম্পাপড়িতে আমরা যেমন চিকন চিকন সুতার মতন হয় এরকম কিন্তু হয়ে যাচ্ছে। তো এখন কিন্তু বোঝা যাচ্ছে যেটা এখন আমার নামিয়ে নিতে হবে, এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু টান দিলে হয়ে যাচ্ছে। তো এখন আমি আর দেরি করব না, এখন আমি সেই স্টিলের প্লেটে কিন্তু নামিয়ে নিব, ঠিক আছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। তো আপনারা কিন্তু এই জিনিসটা এরকম নজরে রাখবেন, খুবই খেয়াল করবেন যাতে করে খুব সহজে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। আর এই রেসিপিটা যখন তৈরি করতে যাবেন তখন আপনাদের কোনো সমস্যা না হয়, এর জন্য আমি কিন্তু ভিডিওটা লং করেও সব কিছু বলে দিচ্ছি এখানে। তো এই যে প্লেটে কিন্তু আমি ঢেলে নিলাম, এটাকে ঠান্ডা করে নিতে হবে। এটা কিন্তু অনেক গরম, এটাকে কখনো গরম গরম হাত দিবেন না, তাহলে কিন্তু হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটা কিন্তু এই যে এইভাবে, এই যে এখনও কিন্তু অনেক গরম। তো খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি। আর যখন এটা ঠান্ডা হয়ে দলা পেকে আসবে তখন কিন্তু এটা হাতে নেওয়া যাবে, এখনও কিন্তু ধরা যাবে না, তাহলে কিন্তু হাতটা পুড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি নাড়তে নাড়তে কিন্তু অলরেডি এখন ঘন হয়ে আসতেছে। এই যে তো আমি কিন্তু বাসায় যে উপকরণ আমার আছে আমি ওগুলো দিয়ে কিন্তু আপনাদেরকে দেখালাম। এই যে খুন্তি, এই যে প্লেট, এই যে সাধারণ কড়াই, এগুলোতে এখন কিন্তু আমি হাতে নিয়ে নিলাম। তো এটা যতক্ষণ সোনালি কালার হয়ে না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে হাতে ম্যাশ করতে থাকবো, টান দিয়ে। এই যে এখন কিন্তু দেখতে পাচ্ছেন এই যে সোনালি কালার হয়ে গেছে, দড়ির মতন করে পাকিয়ে নেবেন এভাবে। তো এটা 1 থেকে 2 মিনিট হাতে এরকম করে, অথবা 1 মিনিট 1.5 মিনিট এরকম করে নিলেই হবে। তারপর শুধু ওই যে আমি যে ভেষনের মিশ্রণটা রেখেছি সেটার সাথে মিশিয়ে নিতে হবে। আর যতবার যেভাবে এখন কিন্তু আমি এটাকে জয়েন্ট দিয়ে দিব 2 সাইডে। হ্যাঁ, জয়েন্ট দেওয়ার পরে তারপর আমি এই যে দেখবেন কিভাবে আমি পাকটা দিয়ে দিচ্ছি। এই পাকটা আপনারা দেবেন, এই পাকটা দিলেই কিন্তু সম্পাপড়ি হয়ে যাবে। এই যে আমি একদম ভেষনের ভিতরে দিয়ে দিলাম, দিয়ে এভাবে বারবার সাথেই তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে না যায়। এই যে আমি কিন্তু এটাকে বারবার করে, আর যতবারই করতেছি ততবারই কিন্তু আমি বেসন লাগিয়ে নিচ্ছি, এতে করে খুব সহজ হচ্ছে। আর খুব সুন্দরভাবে কিন্তু সম্পাপড়িটা তৈরি হয়ে যাচ্ছে, একদম সুতার মতন হয়ে যাবে, চিকন, একদম চুলের মতন হয়ে যাবে। এটা চিকন। আপনারা যত চিকন করতে চাইবেন ততই কিন্তু ভাঁজ দিয়ে দিলে চিকন হয়ে যাবে। আর যদি মোটা রাখতে চান সেটাও কিন্তু হয়ে যাবে এভাবেই। মোটা রাখতে চাইলে কম ভাঁজ দিবেন। আর সাধারণত চিকনটা কিন্তু খুব ভালো লাগে, মোটাটা কিন্তু মুখে লেগে যায়। এর জন্য যত চিকন হবে ততই কিন্তু শনপাপড়িটা খুবই ভালো লাগবে খেতে। তো এই পর্যায়ে কিন্তু আমি এই যে দেখিয়ে দিচ্ছি, এই যে অলরেডি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো আমি আরও চিকন করব, এর জন্য আমি আরও 2-1টা ভাঁজ দিয়ে দেবো। তারপরে আমার দেওয়া লাগবে না। আর এদিকে কিন্তু মোটামুটি শক্ত হয়ে আসছে, টান দিলে কিন্তু এখন কষ্ট হচ্ছে ভাঁজটা করতে, দেখতে পাচ্ছেন। তারপরে আমি আরও 2টা ভাঁজ দিয়ে দিচ্ছি এখানে, যাতে করে আর একটু চিকন হয়ে যায়, একদম আমরা যে কিনে এনে খাই সেরকম হয়ে যায় সম্পাপড়িটা তৈরি হয়ে। তো খুব সুন্দরভাবে কিন্তু এটা আমার হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাসায় কিন্তু আপনারা অবশ্যই এখন থেকে একবার হলো ট্রাই করবেন। এত ইজিভাবে এই শনপাপড়িটা তৈরি করে নেওয়া যায়, এটা আসলে তৈরি না করলে কিন্তু বিশ্বাস করা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন। তো শেষ পর্যায়ে আমি আরেকটি ভাঁজ দিয়ে দিলাম, তারপরে আমার আর ভাঁজ দেওয়ার দরকার নেই। তো এটা কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে, এই যে হয়ে গেছে কিন্তু অলরেডি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি আরেকটি কড়াইতে নিয়ে নিচ্ছি ভালোভাবে দেখিয়ে দেওয়ার জন্য, এই যে কতটা চিকন আর কত সুন্দর হয়েছে। তো এখন আমি বাটিগুলাতে ভরে পরিবেশন করব। এই যে গোলাকার প্যাচের থেকে একটু করে ছেড়ে নিব টান্দা। তারপরে কিন্তু টেনে ছাড়িয়ে নিয়ে এরকম গরম বাটিতেই কিন্তু এরকম করে পরিবেশন করতে হবে। ঠান্ডা হয়ে গেলে তাহলে কিন্তু এটা হবে না, দ্রুতই কিন্তু পরিবেশন করে নিতে হবে। তো এই সম্পাপড়ির রেসিপিটা কিন্তু কত সুন্দরভাবে পারফেক্ট হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তো অনায়াসে কিন্তু আপনারাও এখন থেকে এইভাবে তো ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে নিতে পারবেন এরকম সম্পাপড়ি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর এই সম্পাপড়িকে আপনারা যদি ডিব্বা অথবা বয়মের ভিতরে ভরে রেখে দিতে চান তাহলে কিন্তু তাও পারবেন, এটা কোনো সমস্যা হবে না। এভাবে রেখে দিলে কিন্তু বাতাসে রাখা যাবে না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ইজিলিভাবে এই রেসিপিটা হয়ে গেল। তো আজ এই পর্যন্তই, ইনশাআল্লাহ আরও একদিন চলে আসবো নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।